কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলা অন্ধকারে ডুবে যায়, অন্ধকার থেকে মানুষগুলাকে বের করার জন্য মহান আল্লাহ তাআলা আমি কোরআনুল কারীমকে দুনিয়াতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মানুষ অন্ধকারে ডুবে আছে। অন্ধকার হলো পুঁজিবাদ, অন্ধকার হলো ন্যাশনালিজম, অন্ধকার হলো ধর্মনিরপেক্ষতাবাদ। এক কথায় মানুষের বানানো যত বিধান আছে, মানুষের বানানো যত আইন আছে, সমস্ত আইন হলো অন্ধকারে। একমাত্র আলোর বিধান যেটা, আলোর সংবিধান যেটা, আওয়াজ করে বলেন সেটার নাম কি? কোরআন ছাড়া দুনিয়াতে যত বিধান আছে, যত আইন আছে, সবগুলাই অন্ধকার। কথাটা বলেছেন কে? আল্লাহ তাআলা বলতেছে সব অন্ধকার, সবগুলো অন্ধকার। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, বুঝলাম তোমাকে কেন দুনিয়াতে নাজিল করা হয়েছে, এবার বলো তোমার মধ্যে কি রাজনীতি আছে নাকি, তোমার মধ্যে কি সমাজনীতি আছে নাকি? এগুলা তো আমাদের লাগে, যেহেতু দুনিয়াতে আমরা বসবাস করি, এগুলা আমাদের লাগে। তোমার মধ্যে কি রাজনীতি আছে নাকি, সমাজনীতি আছে নাকি? কুরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলতেছে শোনো, এই কিতাবটা শুধু ধর্মীয় কিতাব না, এই কিতাবের মধ্যে শুধু নামাজের কথা না, শুধুমাত্র রোজার কথা না, শুধুমাত্র দান সদকার কথা না, শুধুমাত্র হজের কথা না, এই কিতাবের মধ্যে আমার আল্লাহ তাআলা রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, যা কিছু মানুষের জীবনে প্রয়োজন, মহান আল্লাহ তাআলা সব কিছু এই কিতাবের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এবার কোরআনকে বললাম, ও কোরআন, তোমাকে মানলে আমার লাভ কি হবে, কি উপকার হবে? তোমাকে যদি মেনে নে আমার কি লাভ হবে? কুরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআন বলেন, যেই ব্যক্তি এই কোরআনকে অনুসরণ করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব জায়গায় যেই ব্যক্তি কোরআনকে মেনে নেবে, কোরআনের আইনগুলা যেই ব্যক্তি মেনে নেবে, আল্লাহর কোরআন বলতেছে ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ নাই, চিন্তা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের কোনো চিন্তা নাই, দুঃখ নাই, কোনো ভয় নাই। কিসের ভয় নাই? কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোরআনকে অনুসরণ করা হয়, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, দুর্নীতির ভয় থাকবে না, চাঁদাবাজির ভয় থাকবে না। আল্লাহর কোরআন সব কিছুর গ্যারান্টি দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো কিছুর ভয় থাকবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়, কেন ভয় থাকবে না? বর্তমানেও তো বিধান আছে, জেল আছে, জুলুম আছে, সবকিছুই আছে, পুলিশ আছে, কিন্তু বর্তমানে কেন এইগুলা নিয়ন্ত্রণে নাই? কারণ আমাদের আইনের মধ্যে ভঙ্গুরতা আছে, ঠিক কিনা? কোরআনের আইন কেমন? কোন ব্যক্তি যদি দুর্নীতি করেন, চাঁদাবাজি করে, ডাকাতি করে, চুরি করে, তার জন্য শাস্তি কোরআন জানিয়ে দিচ্ছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, চোর অথবা চোরনি, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর অথবা চোরনি যেই হোক না কেন, যদি চোরটা ধরা পড়ে যায়, চুরি নিশ্চিত হয়েছে, দুর্নীতি নিশ্চিত হয়েছে যে এই ব্যক্তিটা দুর্নীতি করছে,
ডাকাতি এই ব্যক্তি করেছে নিশ্চিত হয়ে গেছে। নিশ্চিত হওয়ার পর কোরআন বলতেছে, কোরআনের শাস্তি হলো ফাকাতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দাও। আওয়াজ করে বলেন তো, আজকে যারা বাংলাদেশে দুর্নীতি করেছে বিগত বছর, তাদেরকে ধরে এনে হাতটা যদি কেটে দেওয়া হয়, আগামী বছর যারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা এমপি হবে, নেতা হবে, তারা কি দুর্নীতি করার সাহস করবে নাকি? তখন আর করবে না। দুর্নীতি করেছে, তাদের শাস্তি হয়েছে, জেলখানায় নিয়েছে, কয়েক বছর আছে, আবার বের হয়ে গেছে টাকা দিয়া। চোর ধরা পড়েছে, বড় চোর, জেলখানায় দিয়েছে, টাকা দিয়ে বের হয়ে গেছে। ডাকাত ধরা পড়েছে, জেলখানায় গেছে, টাকা দিয়ে বের হয়ে গেছে। কিন্তু কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাদের হাতটা কেটে দেওয়া হবে। হাত যদি একবার কেটে দেওয়া হয় একজনের, একবার আপনারা শুধুমাত্র নজির দেখায়া দেন, দেখবেন আগামীকাল থেকে চোর, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ আইনটা হলো কোরআনের। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের আইনের মধ্যে ঝামেলা আছে। বর্তমান আমার সমাজের মধ্যে ধর্ষণ আছে না নাই? জোরে কোন, ধর্ষণ, জেনা, ব্যভিচার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আছে, কিন্তু কমছে না কেন? ধর্ষণ করতেছে, কমছে না কেন? জেলখানায় নিতেছে, কিন্তু কমছে না। ধর্ষণকারী বাড়তেছে, বাড়তেছে। কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো, কোরআন বলেন ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধ হবে? কোরআনের আইন বলে ধর্ষণকারী যদি বিবাহিত হয়, জেনাকারী যদি বিবাহিত হয়, তারে মাটির মধ্যে আগে ফুতো, অর্ধেক পর্যন্ত ফুটার পর এবার তাকে পাথর মেরে মেরে ফেলো। আমার ভাই, আজকে যদি কোনো ধর্ষণকারীকে এইভাবে শাস্তি দেওয়া হয়, পাথর মেরে মেরে তারে যদি রক্তাক্ত করে মেরে ফেলা হয়, আগামীকাল থেকে আর কোনো ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের আইন তো ভিন্ন। আইন হয়েছে কেমন? ধর্ষণ করেছে, ধরাও পড়েছে, জেলখানায়ও গেছে, টাকা দিয়ে বের হয়ে গেছে, ঠিক কিনা? এই হলো আমাদের আইন। এই জন্য ভাই আমার, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, সমাজটা হয়ে যাবে সুন্দর। কোরআনের সমাজ যদি বাস্তবায়ন হয়, দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, চাঁদাবাজ খুঁজে পাওয়া যাবে না, দর্শনকারী খুঁজে পাওয়া যাবে না। সবাই তখন খুবই হুঁশিয়ার হয়ে যাবে আমার ভাইরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফালা খাউফুন আলাইহিম, তখন আর কোনো ভয় নাই, আর কোনো ভয় থাকবে না। চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, দুর্নীতির ভয় নাই, চাঁদাবাজির ভয় নাই, দর্শনের ভয় নাই। তাহলে আর কোনো ভয় আছে নাকি? কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমার আল্লাহ বলে তাদের কোনো চিন্তাও নাই। কারণ কি? কারণ হলো কোরআনের সমাজ তাদের খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছুর গ্যারান্টি দিয়ে দিবে। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, কে তোমাকে নাজিল করেছে? কিভাবে তুমি আসলা? কে তোমাকে নাজিল করেছে বলো? কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সূর্য, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, বুঝলাম আল্লাহ তাআলা তোমাকে নাজিল করেছেন, কিন্তু কার উপর তোমাকে নাজিল করা হয়েছে বলো? কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় তিনি, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকানকে নাজিল করেছেন। ফুরকান আবার কি? কোরআনের আরেক নাম হলো ফুরকান।
আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হলো কোরআন। তার মানে বোঝা যায় যেই ব্যক্তি এই কোরআনের পক্ষে থাকবেন, যেই ব্যক্তি এই কোরআনের পক্ষে কথা বলবেন, যেই ব্যক্তি এই কোরআনের আইনগুলো মানবে, কোরআনের বিধানগুলো মানবে, কোরআনের বিধান বাস্তবায়নের জন্য কাজ করবে, ওই ব্যক্তি হকের পক্ষে আছে। আর যেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে, কোরআনের কথা বললে যার শরীর গরম হয়ে যায়, কোরআনের কথা বললে যার শরীরে চুলকানি শুরু হয়, কোরআনের আইন কায়েমের কথা বললে যার শরীরে চুলকানি শুরু হয়, বুঝতে হবে ওরা হলো শয়তানের দালাল। এইগুলা শয়তানের দালাল। এজন্য ভাই আমার, কোরআনুল কারীমের আরেক নাম হলো ফুরকান। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী হলো কোরআন। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন বুঝলাম আল্লাহ তাআলা তোমাকে নাজিল করেছে, রাসূলের উপরে নাজিল করেছে, কিন্তু যখন তুমি দুনিয়াতে আসো নাই কোথায় ছিলা? কোরআন তুমি তখন কোথায় ছিলা? কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম বলতেছেন অতি মর্যাদাবান কোরআন, যেই কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত। আর আমি কোরআন যখন দুনিয়াতে আসি নাই, আমি কোরআন নিজেও তখন লাওহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন বুঝলাম তুমি লাওহে মাহফুজে ছিলা, কিন্তু দুনিয়াতে কোন মাসে আসলাম? কোন মাসে তোমাকে দুনিয়াতে নাযিল করা হয়েছে? কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ তাআলা কোরআনকে রমজান মাসে নাযিল করেছেন। দুনিয়ার মধ্যে যত মাস আছে, বছরের মধ্যে যত মাস আছে, সমস্ত মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস এই কোরআনের জন্য। সুবহানাল্লাহ পড়েন। কোরআন বলে আমাকে রমজান মাসে নাযিল করা হয়েছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাযিল হয়েছো, কিন্তু দিনে নাকি রাতে কখন নাযিল হলা? কোরআনুল কারীম এবার সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছে, শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মহান আল্লাহ তাআলা আমি কোরআনকে রমজান মাসের কদরের রাত্রিতে নাযিল করেছেন।